আমাদের চতুর্থ শ্রেণীর বাক বিষয়ের অধ্যায় 9 এলাকার উন্নয়ন। তোমরা জলদি বই নিয়ে আমার সঙ্গে পড়াটি বুঝে নাও। তাহলে পাঠ 1-এ বলেছে গ্রামাঞ্চল। তাহলে এখানে আমরা গ্রামাঞ্চল সম্পর্কে পড়ব। আমাদের মধ্যে কেউ গ্রামে, আবার কেউ শহরে বসবাস করে। গ্রামাঞ্চলে যারা বাস করে তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন। অর্থাৎ আমাদের মধ্যে কেউ গ্রামে অথবা কেউ শহরে বসবাস করে। আমার ভিডিওটি নিশ্চিত কেউ গ্রাম থেকে অথবা কেউ শহর থেকে দেখছে। আচ্ছা, এখান থেকে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের সামাজিক পরিবেশ, সেই সামাজিক পরিবেশটার জন্য আমাদের উন্নয়নের জন্য আমরা এই নিচে যে সুযোগ সুবিধার কথা লেখা আছে এগুলো আমাদের প্রয়োজন। তাহলে আমরা পড়ে নিই সুযোগ সুবিধাগুলো কি। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার ব্যবস্থা, যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাসের চৌকা অথবা কালভার্ট, নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল, পুকুর, ফসলের ক্ষেতের পানি সেচের ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হাট বাজার ও খেলার মাঠ। তাহলে এখানে আমরা অনেকগুলো সুযোগ সুবিধার কথা দেখতে পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দরকার, কারণ শিক্ষা ছাড়া আমরা কখনোই জাতির উন্নতি করতে পারবো না। তারপরে আমাদের অবশ্যই স্বাস্থ্য সেবার ব্যবস্থা প্রয়োজন, না হলে আমাদের কোনো অসুখ হলে আমরা তার সঠিক ঔষধ পাবো না এবং অনেকে এই সঠিক ঔষধ না পাওয়ার কারণে মৃত্যুবরণ করবে। তারপরে আমাদের অবশ্যই যাতায়াতের জন্য রাস্তাঘাট, অবশ্যই আমাদের রাস্তাঘাট প্রয়োজন, সেতু দরকার, আর বাসের সাঁকো অথবা কালভার্ট। আমরা অনেকেই বাসের সাঁকো দেখেছি গ্রামাঞ্চলে। যারা গ্রামাঞ্চলে বসবাস করে তারা অবশ্যই দেখেছে এভাবে যে নদীর মধ্যে বাঁশের সাঁকো থাকে, তারপর এখানে দুইটা লাইন থাকে, সোজা দিয়ে বাঁশ দিয়ে এগুলো তৈরি করা থাকে। এগুলোর উপর দিয়ে আমরা নিশ্চয়ই অনেকে চড়েছি। তাহলে কারা কারা চলেছে তারা লাইক দিয়ে বুঝিয়ে দাও যে আমরা চলেছি। তারপরে আমাদের অবশ্যই নিরাপদ পানির জন্য নলকূপের প্রয়োজন, কারণ গ্রামাঞ্চলের পানি বেশিরভাগ সময় খাওয়ার উপযুক্ত হয় না। এজন্য আমাদের নিরাপদ খাবার পানির ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা মানে কি? এটার অর্থ হচ্ছে টয়লেট। এটাকে আমরা শহর অঞ্চলে টয়লেট বলে থাকি, আর গ্রামাঞ্চলের মানুষ এগুলোকে পায়খানা বলে থাকে। তাহলে আমরা যদি স্বাস্থ্যসম্মত টয়লেট বা পায়খানা না থাকে তাহলে আমাদের অনেকের রোগ জীবাণুর মাধ্যমে বিভিন্ন রোগ ছড়াবে। তাহলে আমাদের জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য অবশ্যই নালা এবং খাল অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তারপর পুকুর তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা সবাই দেখতে পাই। ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা না থাকলে ফসলগুলো শুকিয়ে মারা যাবে আর ভালো ফসল উৎপাদন হবে না। বিদ্যুৎ সুবিধা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ
যদি বিদ্যুৎ সুবিধা না থাকে তাহলে কেউ বিভিন্ন ধরনের পশু পাখির আক্রমণের শিকার হতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এগুলো আমাদের সামাজিক এগুলো প্রয়োজন। এখন এগুলো আর খেলার মাঠও আমাদের প্রয়োজন, না হলে আমরা কোথাও খেলতে পারবো না। তারপরে এখানে আমরা সুন্দর একটি গ্রামাঞ্চলের ছবি দেখতে পাচ্ছি। এরপর যদি এই সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। তারপর সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলো উন্নয়নের কাজ করতে পারি, যেমন বাঁশের সাঁকো নির্মাণ, খাবার পানি বিশুদ্ধকরণ, খেলার মাঠ তৈরি ইত্যাদি। তাহলে আমাদের কোনো গ্রামাঞ্চলে যদি এই সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের কি উচিত? স্থানীয় জনগণের উচিত এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে অবশ্যই জানানো। তাহলে তারা এগুলো ঠিক করতে পারবে। তারপর আমরা সকলে মিলে সেই সুবিধাগুলোর উন্নয়নের কাজ করব। যেমন এখানে কয়েকটা অপশন বা লেখা হয়েছে। তারপর ঘ যাচাই করি। সঠিক উত্তরে পাশে টিক চিহ্ন দাও। গ্রামাঞ্চলে নিরাপদ খাবার পানির জন্য কোনটি প্রয়োজন সবচেয়ে বেশি? ঘ নলকূপ। এটি প্রশ্ন আসলে তোমরা নলকূপ দিয়ে দিবে। তাহলে এখন আমরা পার্ট 2 চলে গিয়েছি। পার্ট 2 শহরাঞ্চল। যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন। তাহলে আমরা কিছুক্ষণ আগে গ্রামাঞ্চল সম্পর্কে অনেক কিছু পড়লাম, এখন আমরা শহরাঞ্চল নিয়ে পড়ব। শহরাঞ্চলে কি কি সুযোগ সুবিধা প্রয়োজন? শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন, ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, গ্যাস ব্যবস্থা, রাস্তায় বাতি, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাজার, তারপর হচ্ছে পার্ক আর খেলার মাঠ। তাহলে আমরা সব জায়গাতেই দেখতে পেলাম যে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, কারণ সব জায়গাতেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, বিদ্যালয়ের প্রয়োজন রয়েছে। না হলে কোনো শিশুই পড়াশোনা শিখতে পারবে না এবং পড়াশোনা শিখে নিজের দেশের জন্য কিছুই করতে পারবে না। এই জন্য সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। তারপরে কি বলা হয়েছে? হাসপাতাল। এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়টা সবারই প্রয়োজন। তারপরে রয়েছে হাসপাতাল। আমাদের সকলেরই হাসপাতাল খুব প্রয়োজন শহরাঞ্চলে, কারণ শহরাঞ্চলের মানুষ বেশি রোগাক্রান্ত হয়ে থাকে আর হাসপাতালে সবকিছু রোগ নির্ণয়ে অনেক যন্ত্র থাকে। তারপরে চলাচলের জন্য আমাদের অবশ্যই প্রশস্ত রাস্তা থাকতে হবে, আঁকা বাঁকা রাস্তা হলে হবে না, এটা হওয়া লাগবে, এটা হলে চলবে না। তারপরে ময়লা নিষ্কাশনের জন্য অবশ্যই আমাদের নালা বা ড্রেন থাকতে হবে। আমরা অনেকেই দেখে থাকবো নালা এবং ড্রেন
এটাতে কত আবর্জনা থাকে। ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনও আমাদের খুব প্রয়োজন, কারণ আমাদের যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে আমাদের পরিবেশ দূষণ হতে পারে। তারপরে বলছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা। আমাদের অবশ্যই খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, নাহলে আমরা কেউ নিরাপদ খাবার পানি পাবো না। তারপরে বিদ্যুৎ সুবিধা, এটি আমাদের শহর অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলছে গ্যাস ব্যবস্থা। আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি আমরা সবাই গ্যাসের চুলা দেখে থাকবো। সেই গ্যাস ব্যবস্থা আমাদের থাকতে হবে, নাহলে আমরা গ্যাসের চুলা চালাতে পারবো না, আর এর জন্য আমরা খেতে পারবো না। তারপর রাস্তায় বাতি, আমরা অবশ্যই রাতের বেলা রাস্তায় বের হলে রাস্তায় বাতি দেখতে পাই, সেই বাতি না থাকলে সমস্যা হতে পারে। তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এগুলো আমাদের প্রয়োজন। ধর্মীয় প্রতিষ্ঠান আর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তারপর বাজার, অবশ্যই আমাদের বাজার প্রয়োজন, না হলে আমরা শাকসবজি কিনবো কোথা থেকে। তারপর আমাদের পার্ক লাগবে খেলাধুলা করার জন্য, বিভিন্ন রাইডে চলার জন্য, আর আমাদের অবশ্যই খেলার জন্য মাঠ প্রয়োজন। এখানেও আমরা একটি সুন্দর শহরাঞ্চলের ছবি দেখতে পাচ্ছি। এসব সুযোগ সুবিধা পর্যাপ্ত না হলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে তা সম্পর্কে আমাদের অবশ্যই জানাতে হবে। তারপর এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলো উন্নয়নের কাজ করতে পারে, যেমন সেতু নির্মাণ বা সেতু মেরামত করা, ময়লা নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি। তাহলে আমরা উপরে যে সকল সুযোগ সুবিধা সম্পর্কে জানলাম সেগুলো যদি পর্যাপ্ত না হয়, তাহলে শহর অঞ্চলের মানুষ কাকে জানাবে? তাদের দায়িত্ব হলো সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে তা জানাতে হবে। তারপর এলাকার সকলে মিলে শহর অঞ্চলের সুবিধাগুলো উন্নয়ন এই কাজ করতে পারি। যেমন এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। তারপর আবার বলছে যাচাই করো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। শহর অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে বেশি প্রয়োজন? খ, ডাস্টবিন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে এই 9 অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে। তখন আমরা প্রশ্নোত্তরগুলি লিখে দেখাবো এবং তোমরা অবশ্যই সেটা খাতায় তুলে নেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবং এই ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা এখানেই রেখে দিচ্ছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফিজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।